মানবাধিকার যদি সংস্থা অফিস যদি হয়, তাহলে সেখানে একজন গে, একজন এলজিবিটি কেউ, তারা যদি তাদের ইচ্ছা মতো যা ইচ্ছা অশ্লীলতার চর্চা করবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না, কিচ্ছু বলার অধিকার আপনার থাকবে না। পশ্চিমাদের মানবাধিকার আর ইসলামের মানবাধিকারের ভিতরে কনফ্লিক্ট আছে না নাই? জোর বলেন, আছে না নাই? অবশ্যই আছে। তোদের দৃষ্টিতে যেটা মানবাধিকার, তোরা সমকামিতাকে প্রমোট করো, সমকামিতাকে এস্টাবলিশড করা, এটা তোমাদের মানবাধিকারের ভিতরে পড়ে। আমরা বলি এটা সভ্যতা, এটা মানবতাকে ধ্বংস করার দাজ্জালীয় একটা প্রজেক্ট। সমকামী, বিশ্বের সব মানুষ যদি সমকামী হয়ে যায়, তাহলে পৃথিবীর ভারসাম্য ঠিক থাকবে? কথা বলেন, পৃথিবী টিকে থাকবে? সভ্যতা টিকবে? এরা মানবতার শত্রু, এরা সভ্যতার শত্রু। অথচ যদি বাংলাদেশে মানবাধিকারের অফিস, জাতিসংঘের মানবাধিকার সংস্থার অফিস এখানে এস্টাবলিশড হয়েই যায়, বাংলাদেশের সংবিধানে আছে সমকামিতা এটা অপরাধ, ধর্মীয় দৃষ্টিকোণ যদি আপনি আপাতত রেখেও দেন, তাহলে এই জায়গায় বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত সমকামী বিয়ে এটা কি অবৈধ? সমকামী বিয়ে এটা কি অবৈধ? এখন পর্যন্ত সমকামিতা এটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী অপরাধ, কিন্তু আপনি তখন আর ওইটাকে অপরাধ হিসেবে বিবেচিত করতে পারবেন না। সমাজে একজন সমকামী সে যদি প্রকাশ্যে অশ্লীলতার চর্চা করে, আপনি যদি সেখানে গিয়ে বাধা প্রদান করেন, আপনি তার মানবাধিকার লঙ্ঘন করলেন, আপনার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে আপনার বিরুদ্ধে অ্যাকশন তারা নিতে পারবে। এটা ভালো করে মনে রাখতে হবে। আপনি জাতিসংঘের মানবাধিকার অফিস দিবেন, তাদের যে স্লোগান, নারী পুরুষের সব জায়গায় সমান অধিকার নিশ্চিত করতে হবে। আমরা বলি নারী পুরুষ কেন, পৃথিবীর কোন মানুষের, সবল মানুষের সমান অধিকার সব জায়গায় সব পরিবেশে নিশ্চিত করা সম্ভব না? অসম্ভব? অসম্ভব। তাহলে ইসলাম কি বলে? ইসলাম বলে ন্যায্য অধিকারের কথা, প্রত্যেককে প্রত্যেকের ন্যায্য অধিকার দেওয়ার কথা ইসলাম বলে। কিন্তু তখন যদি কোনো মেয়ে, কোরআনের যে মিরাসের নীতি আছে, মিরাস বন্টনের যে রুলস আছে, যে বিধান আছে, তার বিরুদ্ধে যদি আপিল করে, আপনি যদি কিছু বলেন, আপনার বিরুদ্ধে জাতিসংঘের ওই সংস্থায় গিয়ে মানবাধিকার লঙ্ঘনের মামলা দেওয়া হবে। পৃথিবীর ক্যান্সার হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। শরীরে যেরকম ক্যান্সার হলে, শরীরে কোনো অঙ্গে ক্যান্সার হলে ওই অঙ্গ কি করতে হয়? কেটে ফেলতে হয়, তা না হলে শরীর বাঁচানো যায় না। আধুনিক পৃথিবীকে যদি মারামারি, কাটাকাটি, হানাহানি, সন্ত্রাস এগুলো থেকে বাঁচাতে হয়, পৃথিবীর ক্যান্সার আমেরিকা এবং ইসরায়েলকে পৃথিবী থেকে ডিলিট করতে হবে, তাছাড়া পৃথিবীতে শান্তি আসবে না। ওরা কি মানবাধিকার শিক্ষা দিবে? 1948 সালে মানুষের সম অধিকার জাতিসংঘ সনদে ওখানে লেখা আছে। আমেরিকার মধ্যে সাদা কালো শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের দ্বন্দ্ব আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? আজকের আধুনিক যুগে আমরা দেখি তোরা কালা আর সাদারা মারামারি করিস, তোরা পৃথিবীকে কি মানবাধিকার শেখাবি? তোরা শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের ঘৃণা করিস, তোদের মানবাধিকার ডেফিনেশন তোদের ব্যক্তি স্বার্থ ছাড়া তোরা এক চুল পর্যন্ত মানবাধিকারের কোনো দাম তোদের কাছে নাই, কোনো ভ্যালু তোদের কাছে নাই। মুসলমানদের জন্য আমাদের আফসোস লাগে, আফসোস লাগে আমাদের জন্য। আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে আমাদের নবীর আদর্শ আছে, এগুলো বাদ দিয়ে পশ্চিমাদের থেকে আমাদেরকে মানবতার, মানবাধিকারের সবক নিতে হবে। এর চেয়ে বড় লজ্জাস্কর আর কিছু মুসলমান জাতির জন্য হতে পারে না। মানবাধিকারের অফিস যদি করতে হয়, তোমরা প্যালেস্টাইনে গিয়ে করো। মানবাধিকার যদি রক্ষার প্রশ্ন আসে, তাহলে তোমরা কাশ্মীরে গিয়ে করো, আরাকানে গিয়ে করো। রোহিঙ্গাদের উপর যে নির্যাতন হয়েছে, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, সেই জায়গায় গিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করো। বাংলাদেশে এসে মানবাধিকার প্রতিষ্ঠার আড়ালে এই জায়গায় এসে সমকামিতা প্রতিষ্ঠা করবা আর এদেশের মানুষ বসে বসে আঙ্গুল চুষবে, এটা কোনোদিন হবে না। আপনি চিন্তা করতে পারেন, পশ্চিমা কালচার আর আমাদের কালচার কি এক? পশ্চিমা সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতির বিরোধ আছে না নেই? অবশ্যই বিরোধ আছে, কিন্তু এই জায়গায় আপনি আর না বলতে পারবেন না। আপনার শুধু এই জায়গায় নয়, আপনি গভীরভাবে চিন্তা করে দেখবেন, মানবাধিকার সংস্থার অফিস যদি হয়ে যায়, তাহলে মানবাধিকার কর্মীরা আপনার দেশে অবাধে বিচরণ করবে, আপনি কিছুই বলতে পারবেন না। ব্রিটিশ বেনিয়ারা এদেশে কোন বেশ ধরে এসেছিল? বণিকের বেশ ধরে এসেছিল, মনে নাই? ব্রিটিশরা আমাদের এই বাংলাদেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এটাতে দখল করেছিল। তারা কি বেশে এসেছিল? বণিকের ব্যবসা, বণিকের বেশে এসেছিল, ব্যবসা করতে এসেছিল। ছলে বলে কৌশলে
আমাদেরকে প্রায় 200 বছর তাদের গোলামের জিনজিরে তারা আবদ্ধ করে রেখেছিল। ইতিমধ্যে আপনারা জানেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমেরিকার প্ল্যান আছে। খ্রিস্টান স্বাধীন রাষ্ট্র গঠন করার জন্য তারা অপতৎপরতা চালাচ্ছে। সুতরাং খাল কেটে আপনি কুমির আনার জন্য অপতৎপরতা চালাবেন না। আপনাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, যে কাজ দেওয়া হয়েছে, আপনি সেই কাজ ওখানে আঞ্জাম দেন। মুসলমানদের কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন এগুলোকে ভুলুণ্ঠিত করে আপনি পশ্চিমা সংস্কৃতি আমদানি করবেন, পশ্চিমার অশ্লীল সংস্কৃতি এদেশে চর্চা করবেন, এদেশের তৌহিদি জনতা কোনোদিন তা হতে দেবে না ইনশাআল্লাহ। এ ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। পৃথিবীতে মানবাধিকার শিক্ষা দিয়েছে ইসলাম। পৃথিবীতে যদি কেউ মানবাধিকারের কথা বলে, ওরা কি মানবাধিকার শিক্ষা দিবে? 1948 সালে মানুষের সম অধিকার জাতিসংঘ সনদে ওখানে লেখা আছে। আমেরিকার মধ্যে সাদা কালো শ্বেতাঙ্গ কৃষ্ণের দ্বন্দ্ব আছে না নাই? আরে কথা বলেন আছে না নাই? আজকের আধুনিক যুগে আমরা দেখি তোরা কালা আর সাদারা মারামারি করিস। তোরা পৃথিবীকে কি মানবাধিকার শেখাবি? তোরা শ্বেতাঙ্গরা কৃষ্ণদের ঘৃণা করিস। তোদের মানবাধিকার ডেফিনেশন, তোদের ব্যক্তি স্বার্থ ছাড়া তোরা এক চুল পর্যন্ত মানবাধিকারের কোনো দাম তোদের কাছে নাই, কোনো ভ্যালু তোদের কাছে নাই, কোনো কিছু নাই। পৃথিবীতে সব মানুষের জন্য সমান অধিকার তোরা কখনোই দিতে পারবি না। পশ্চিমারা স্বার্থ ছাড়া এক চুলো তারা সামনে অগ্রসর হয় না। কিসের মানবাধিকার? আমেরিকা পারমাণবিক বোমা আছে না নাই? তাদের জন্য বৈধ, ফ্রান্সের জন্য বৈধ, যুক্তরাজ্যের জন্য বৈধ, রাশিয়ার জন্য বৈধ, ইসরায়েলের জন্য বৈধ, কিন্তু ইরানের জন্য অবৈধ। এ হলো তোদের মানবাধিকার। পৃথিবীতে যদি শান্তি স্থাপন করতে হয়, তাহলে পৃথিবীর ক্যান্সার হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। শরীরে যেরকম ক্যান্সার হলে, শরীরে কোনো অঙ্গে ক্যান্সার হলে ওই অঙ্গ কি করতে হয়? কেটে ফেলতে হয়, তা না হলে শরীর বাঁচানো যায় না। আধুনিক পৃথিবীকে যদি মারামারি, কাটাকাটি, হানাহানি, সন্ত্রাস এগুলো থেকে বাঁচাতে হয়, পৃথিবীর ক্যান্সার আমেরিকা এবং ইসরায়েলকে পৃথিবী থেকে ডিলিট করতে হবে।